বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে আবার আমার ঢেঁড়সের ওই প্রজেক্টে এসেছি। দেখেন, এখানে হচ্ছে আপনার পটল আছে। পটল আমি এখন পর্যন্ত ব্যর্থ, কিন্তু ঢেঁড়স অনেক ধরেছে। খুব ভয়, যখন আকাশটা একবারে আজকে অন্যরকম মেঘ করতেছে। দেখুন মেঘগুলো কিভাবে উড়ে যাচ্ছে। আসলে এত বড় বড় গাছ হয়েছে, খুবই ধরেছে। আর এইখানে আমার এই যে দুইজন আমার সাথী ভয়ে পালাচ্ছে, এদিকে রে। এই যে দেখুন ধরছে, এই যে দেখুন, ক্লিয়ার করতে পারছি না আসলে। এই যে দেখুন কি সুন্দর ঢেঁড়স ধরে আছে। আর এখানে আমার এই যে বোম্বাই মরিচগুলো ধরে আছে। এত পরিমাণ বোম্বাই মরিচ ধরছে যে যেখানে দেখবেন সেখানেই ধরে আছে। আসলে গাছে এইভাবে অতিরিক্ত পাতার জন্য বোঝানো যাচ্ছে না। এই যে দেখুন ধরে আছে একদম সুন্দর হয়ে, আরো অনেক আছে। এই যে দেখুন, এই যে দেখুন খুবই বড়, আমার থেকে বড় হয়ে গেছে, কি পরিমাণে ধরছে। এখন আমি চিন্তিত যে হচ্ছে আজকের এই ঝড়ে ভেঙে যায় কিনা। এটা অনেক বিশাল, আমি এই সাইড থেকে দেখাচ্ছি কত বড়। দেখুন, এই যে আমার প্রায় এখানে 80টার মতন গাছ লাগানো আছে। আমি আপনাদের নিয়ে যাব, আসুন দেখুন। দেখুন কি পরিমাণ ধরছে। আমি কিন্তু এগুলোতে একটাতেও আপনার বিষ ব্যবহার করি না। যা হবে হবে, না হবে না হবে। এই যে দেখুন কি পরিমাণ ধরছে। শুধু সকালবেলা অনেক দারুণ লাগতেছিল, কারণ ফুলগুলো ফুটেছিল তখন। এখন ফুলগুলো ফুটে নাই। শুধু দেখুন কি পরিমাণ ধরছে। এই যে প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। এই যে দেখুন ঢেঁড়সের ফুল কিন্তু অনেক সুন্দর। এত সুন্দর যে ঢেঁড়সের ফুল হয় আমি জানতামই না। একদমই দারুণ, একটার পর একটা গাছে আমার ঢেঁড়স আসছে। আমি তো দেখে একদমই খুশি, আলহামদুলিল্লাহ। আর আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, পাশে থাকতে হবে। আমি চাইলে বলতে পারবো যে কিভাবে এই ঢেঁড়সের বীজগুলো আমি লাগিয়েছিলাম। এগুলো আমি লাগিয়েছি আপনার প্রায় কতদিন হবে, 1 মাস। 1 মাসে এই অবস্থা। মাঝে অনেক বৃষ্টি ছিল, না হলে অনেক ভালো হয়ে যেত। না হলে আরো অনেক আগে এই ঢেঁড়স ধরে যেত। এই যে দেখুন কি একটা মানে দেখুন এত সুন্দর প্রত্যেকটা গাছ। আমি আশ্চর্য হয়ে গেছি, বৃষ্টির কারণে আমি আসতে পারিনি। আপনারা তো জানেন যে আমার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি পড়ে গিয়ে হচ্ছে আপনার সেলাই পড়ছে। এই যে দেখুন, শুধু কি বলবো, আমি খুশি যে আমি ভাবতে পারিনি যে এইভাবে হবে। একটা জায়গায় আমি অখুশি, সেটা হচ্ছে আমার পটলের গাছে আমি পটল ধরাইতে পারিনি, এই একটা গাছ। কিন্তু এইটাতে আমি আশ্চর্য। দেখুন এইটা আবার কি ধরনের ঢেঁড়সের পাতা। এটা মনে হয় যে ছেলে গাছ সম্ভবত। তো ছেলে গাছ এলেও কিন্তু এই গাছে দেখুন আসছে। এই যে দেখুন কি বাতাস, একটা অন্যরকম। আকাশের পরিস্থিতি খুবই খারাপ, জানি না এই গাছগুলো থাকবে কি না। কি করে বুঝতে পারছি না থাকবে কি না। যদি থাকে তো থাকলোই। ওই পাশ থেকে একদম এই পাশে আসছি, আমি চলে আসছি। আমার পুরা বাগানেই অন্তত ঢেঁড়সের কোনো কমতি নাই। চাইলে আমার বাগান ঘুরে যেতে পারেন এবং ইচ্ছা মতন ঢেঁড়স আপনারা নিয়ে যেতে পারেন। কে কে ঢেঁড়স খান জানাবেন। এই যে সব চলে আসছে, যে আমার বাড়ির ভাবিরা চাচিরা সব আমার যে হাত কাটা আছে এই জন্যে সবাই
আমি লামিকে হাসতাচ্ছি, লামি নাই। আবার হচ্ছে ইয়ে নাই। এখন সাজিদ মরিচ তুলবে। সাজিদ, হ্যাঁ সাজিদ, কি মরিচ তুলতেছিস? বোম্বাই মরিচ। কেমন হয়েছে রে? কেমন দেখি, কতগুলো তুললি? দেখি একটু দেখা হাতে। মরিচ কিরম খাইতে টেস্ট রে? ঝাল কিরকম? অনেক ঝাল। মুড়ি দিয়ে খাস? এটা রেশমির গাছ নাকি? আর এই ঢেঁড়সগুলো সবই রেশমি। হ্যাঁ সাবাস। তো সাজিদ চ্যানেলটা লাইক শেয়ার ও ইয়ে করতে বল। থাম, এবার বল। ভিডিওটা ভালো লাগলে বল বল এবার বল বলবি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন। হ্যাঁ ধন্যবাদ। এই যে ধন্যবাদ সাজিদ তোমাকে। সাজিদ তুমি তুললে, আর এই যে এগুলো ঠিক আছে দিয়ে দিলাম।